বর্তমান সময়ে একটা টার্ম আমরা খুব বেশি শুনে থাকি, সেটা হলো চেক ডিসঅনার হওয়া। কি এই চেক ডিসঅনার জিনিসটা? আসুন আমরা একটু শুনি। যদি উদাহরণ দিয়ে আমরা চিন্তা করতে চাই তাহলে উম ধরেন রহমান করিমের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিল। পরে টাকা পরিশোধের জন্য রহমান করিমকে ৫ লক্ষ টাকার একটি চেক লিখে দিল। করিম যখন এই চেকটা নিয়ে ব্যাংকে গেল, তখন ব্যাংক থেকে তাকে জানানো হলো যে উক্ত অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট ফান্ড। এই ইনসাফিসিয়েন্ট ফান্ডটাই হলো চেক ডিসঅনার বা চেক বাউন্স। তো চেক ডিসঅনার হলে করণীয় কি? চেক ডিসঅনার হবার সাথে সাথে প্রথম ৩০ দিনের মধ্যে যে ব্যক্তি চেকটি দিয়েছে তার কাছে একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। এই লিগ্যাল নোটিশ পাঠানোর পরবর্তী ৩০ দিনের মধ্যে তাকে বলতে হবে যে যে টাকাটা তার পরিশোধ করার কথা সে টাকাটা যেন সে পরিশোধ করে দেয়। যদি ওই ৩০ দিনের মধ্যে সে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ৩০ দিন শেষ হবার পরের ১ মাসের মধ্যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন ১৩৮-এ আমলি আদালতে একটা চেক ডিসঅনারের মামলা দায়ের করতে হবে।